তাহলে প্রথমে আমরা শিখলাম কি ডিরেক্টরি, তারপর সোশ্যাল বুকমার্কিং। এখন আমাদের থার্ড অপশন হচ্ছে ব্লগ কমেন্ট। আচ্ছা, কমেন্ট বুঝি আমরা কোনো বিষয় সম্পর্কে আমাদের একটা নিজস্ব মতামত, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, যে মতামত প্রকাশ করা সেটা হচ্ছে একটা কমেন্ট, বা তার সম্পর্কে কোনো ভালো মন্দ যা কিছু বলা সেটা হচ্ছে একটা কমেন্টস। সো আমরা সাধারণত যখন পত্রিকা বা অন্যান্য কোনো বিষয় ফেসবুকে বা অন্যান্য জিনিস দেখি, তখন আমরা কী করি, একটা টপিক্স পড়ি, পড়ার পরে লাস্টে দেখি যে সেখানে একটা কমেন্টস করার অপশন আছে। আর সবগুলোতে থাকে এমন না, তবে ম্যাক্সিমামই কমেন্টস করার অপশন থাকে। এখন আমি বলি, যেমন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের নিচে কমেন্টস করার অপশন আছে, আমি কমেন্টস করলাম। এখন আমি যদি খারাপ কমেন্টস করি, তাহলে কি আপনি আপনার ওয়েবসাইটে সেটা পাবলিশ করবেন? কেন করবেন না? কারণ আমরা সাধারণত যখন কোনো সফটওয়্যার বা কোনো প্রোডাক্ট কিনি, তখন দেখি যে এই সম্পর্কে কে কার কী মতামত। হ্যাঁ, এটা যারা ইউজার তারা মানে ইউজ করে আসলে কতটুকু স্যাটিসফাই, দেন কিন্তু আমরা ওই জিনিসগুলো ক্রয় করি। হ্যাঁ, তাহলে অবশ্যই খারাপ কমেন্টসকে অ্যালাউ করে না। সো আমাদের যখন আমরা কমেন্টস করব, তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন কমেন্টস করবো তখন যেন খারাপ কমেন্টস না করি, কারণ তাহলে কিন্তু তারা আমাদের পাবলিশ করবে না। কারণ অথরিটি অবশ্যই চাইবে না যে তার প্রোডাক্ট সম্পর্কে কেউ খারাপ কমেন্টস করুক। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আর কেউ কি অনলাইন পত্রিকাতে কখনো কমেন্টস করছেন? আচ্ছা, দেখবেন কমেন্টস করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কোনো মিডিয়ার মাধ্যমে কমেন্টস করতে হয়। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, বা ওই যেই মানে পত্রিকায় আপনি কমেন্টস করবেন তার মেম্বার হতে হয়। যেমন প্রথম আলো, প্রথম আলোতে আপনি কমেন্টস করতে চান, তাহলে প্রথম আলোতে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে, দেন আপনি কমেন্টস করতে পারবেন। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, যে এখানে এখন মেম্বার হওয়ার মানে হওয়ার পরে কিন্তু আপনি কমেন্টস করতে পারতেছেন, অথবা কোনো মিডিয়ার মাধ্যমে করতে পারেন। ফেসবুক, টুইটার, গুগল প্লাস বা গুগল অ্যাকাউন্ট এভাবে করা যায়। সো আমাদের বিষয়টা হচ্ছে আমরা যে টপিক্স নিয়ে কাজ করব, সেই টপিক্স নিয়ে, সেই টপিক্সের আন্ডারে যে ব্লগগুলো রাখা, তাদের কি আমরা কমেন্টস করতে পারবো। এখন আমরা তো আমাদের টপিক্সটা ছিল কি, না না আমাদের মানে আমাদের যে বাইরের যে ওয়েবসাইট, সেটা কোন রিলেটেড, বাইরের ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইটটা মানে ক্যাটাগরিটা কোন কিসের, বাইরের যে ওয়েবসাইট আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট। হ্যাঁ, হেলথ বিষয়ক ওয়েবসাইট, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা যখন ব্লগ কমেন্ট করব তখন অবশ্যই হেলথ রিলেটেড যেই ব্লগগুলো আছে সেখানে আমরা কমেন্টস করতে পারবো। আদারওয়াইজ কমেন্টসগুলো করলে আমাদের স্পাম হয়ে যাবে। কারণ আপনি হেলথ নিয়ে যে বিষয়গুলো লিখবেন, সেটা যদি আপনার হেলথ রিলেটেড সাইডে না গিয়ে আপনি এডুকেশন সাইডে করেন, তখন কী হবে, যে হেলথের সাথে এডুকেশনটা মিলে যাবে না। এই জন্য কী হবে, আমাদেরকে ক্যাটাগরি মেনটেন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো দেখি আমাদের। আচ্ছা, দেখেন এখানে কিন্তু স্টোরে কোনো লিঙ্ক নাই, আছে? আমাদের স্টোরে কোনো লিঙ্ক নাই, এটার একটা কারণ আছে, কারণ আমি বলবো। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের যে আমরা ব্লগ সাইট লিস্ট, যখন আপনার বাইরের সাথে মিট করবেন, যদি কোনো রিপোর্ট চায়, সেক্ষেত্রে আপনারা এই রিপোর্টগুলো কি সাবমিট করতে পারবেন। হুম, আচ্ছা, তাহলে আমরা একটু এখন দেখি যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কী 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 ধরনের ডাটা দিচ্ছে, এবং এর এগেনস্টে আমাদেরকে কী কী কাজ করতে হবে। ক্লায়েন্ট অপশন, ওয়েবসাইট। তাহলে আমাদের আগেও কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইট দিয়েছে, কিওয়ার্ড যেটা আগে দিয়েছে, সার্চ টেকনিক। এখন সার্চ টেকনিক আমরা কেন ইউজ করছি সেটা বলি। সার্চ টেকনিকটা ইউজ করা হয়েছে এই জন্য, যে আমরা যখন ডিরেক্টরি সাবমিশন কিংবা সোশ্যাল বুকমার্কিং করছি, তখন কিন্তু আমরা কী লিখে সার্চ করতাম, ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট বা ফ্রি সোশ্যাল বুকমার্কিং। বাট এখানে যদি আপনি ফ্রি ব্লগ লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এডুকেশনও আসবে, নিউজ আসবে, হেলথ আসবে, স্পোর্টস আসবে, সব কিন্তু আসবে। বাট আমরা কি সব জায়গায় কাজ করতে পারবো? পারবো না, কিন্তু আমাদেরকে স্পেশাল ক্যাটাগরি নিতে হবে। এই জন্য সার্চের টেকনিকটাও কিন্তু একটু আলাদা। হ্যাঁ, সো আমি আমাদের যে প্রিভিয়াস ডাটাগুলো আছে সেখান থেকে আমাদের ডাটাগুলো কি অ্যারেঞ্জ করে নিই। তাহলে আমাদের প্রথমে কি দরকার, একটা ওয়েবসাইট, যেটা বাইরে আমাদেরকে দিচ্ছে। এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট। আচ্ছা, আপনারা সবাই কি ওয়েবসাইট নিছেন? আপনি তো ভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করছেন না? সবাই কি ওয়েবসাইট নিছেন? মানে ভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে আপনাকে বলে, আপনি যেহেতু আপনি দেখছেন না ডিরেক্টরি সাবমিশনে কীভাবে আমি মানে হ্যাঁ, ঠিক সেমভাবে আপনি নিজে একটা সাইট নিয়ে কাজ করবেন। যখন যদি বলে যে ওটা মানে ওই সাইটটা অলরেডি এক্সিট আছে,
তাহলে ওইটা বাদ দিয়ে অন্যটা সাইড নেবেন আবার, কারণ এটা তো নিতে আপনাকে আর কষ্ট হচ্ছে না, একটু খুঁজে নিলেই হয়। আচ্ছা, কিওয়ার্ড, আপনারা যদি কোথাও না বুঝেন সাথে সাথে কোশ্চেন করবেন আমাকে, হ্যাঁ, কারণ আপনাদের বোঝার উপরে ডিপেন্ড করবে ক্লাসটা কতটুকু আগাবে। আচ্ছা, সার্চ টেকনিকটা আমি একটু পরে দেখাই, কারণ এটা আমাকে মানে একটু প্র্যাকটিক্যাল দেখাবো আমি, যাতে আপনারা আরো ভালো বুঝতে পারেন। প্রিপেয়ার ইউর সেলফ, আমাদের ওয়েবসাইট দরকার হচ্ছে একটা, দেন মেইল আইডি যেটা আমাদের আগে আছে, মানে এক জায়গাতে যদি আপনি ডাটা অ্যারেঞ্জ করে নেন তাহলে পরবর্তী কাজের জন্য আর বেশি কষ্ট করতে হয় না, জাস্ট ফার্স্টটা একটু কষ্ট করে সাজালি হয়। অথর নেম ঠিক যেভাবে অথর নেম আমাকে অথর যেটা দিবে, মানে ক্লায়েন্ট আমাদেরকে যেই নামটা দিবে সেটা ইউজ করব, যদি না সেটা আমরা আমাদের মধ্যে করে ইউজ করতে পারবো। ইউজার নেম, কারণ যেহেতু এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অনেক সময়, সেহেতু আমাদের একটা ইউজার নেম কি দরকার হবে। সরি সরি, জি জি, টাইটেল আর কিওয়ার্ড ট্যাগ ঠিক আছে, কিন্তু কিওয়ার্ড আর ট্যাগ যেটা সেটা হচ্ছে কমা আকারে ইউজ করা হয়। ক্লিয়ার? এখানে দেখেন, এখানে ডিসক্রিপশন লেখা আছে না, এখানে কিন্তু আমাদের সাইডে ডিসক্রিপশন না, এটা এটা হচ্ছে কি আমরা আপনাদের জন্য কিছু কমেন্টস লিখে রাখছি যাতে করে আপনারা ইউজ করতে পারেন, বাট সবচেয়ে বেটার হচ্ছে যে আপনারা নিজেরা কমেন্টস করবেন। এটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় পড়তাম না, একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়, এরকম একটা সিস্টেম ছিল না, ঠিক এরকমের আমরা কমন একটা কথা লিখে দিচ্ছি যে কথাগুলো সবখানে ইউজ করা যায়। দেখেন, এখানে হচ্ছে 5টা কমেন্টস লেখা আছে, আর এখানে হচ্ছে একটা, 6টা লেখা মোট। আচ্ছা, আমরা এই কমেন্টসটা কেন করব? কমেন্টস কেন করি আমরা? আমাদের বেনিফিটের জন্য তো করি নাকি? ব্যাকলিঙ্কের জন্য। আমাদের কিন্তু আমরা যে কাজ করি না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বেনিফিট আমরা খুঁজি, সেটা হচ্ছে আমাদের সাইডের বেনিফিট। আগে করলাম কি, আমরা আমাদের সাইডের ডাটাগুলো আমরা ডিরেক্টরি কিংবা সোশ্যাল বুক মার্কেটিং সাইটে সাবমিশন করার মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করলাম, বাট এখন হচ্ছে যে আমরা কমেন্টসের মাধ্যমে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করব। এখন অনেক সময় দেখা যায় শুধু কমেন্টস করার অপশন থাকে, কোথাও সাইট দেওয়ার অপশন থাকে না, সেক্ষেত্রে কী করতে হবে, কমেন্টসের নিচে আমরা সাইট দেওয়ার অপশনটা কি দিয়ে মানে সাইটটা আমরা দিয়ে দেবো। এই জন্য দেখেন, এখানে আমরা একটা কমেন্টস লিখছি, লেখার পরে ঠিক তার নিচে কিন্তু আমরা একটা সাইটকে বসাই দিচ্ছি আমাদের। হুম, সো বাকিগুলো সবই ঠিক আছে, সেভ করে নিন। আচ্ছা, তাহলে আমরা প্রিপেয়ার ইউরসেলফ যেটা দরকার ছিল সবগুলো করলাম, এখন আমাদের সার্চ টেকনিকটা দরকার, কারণ আমরা তো সরাসরি অনলাইন থেকে নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের তো স্টকে কোনো লিঙ্ক নাই। আমরা যেহেতু দেইনি তার মানে থাকে না। কেন থাকে না সেটা বলি, কারণ হচ্ছে যে আপনি একটা আমার কাছে এডুকেশন নিয়ে কাজ করলেন, কাজ করার পর লিঙ্কগুলো আপনি জমা করে রেখে দিলেন, হঠাৎ করে একটা বাইরে আসলো যে আমাকে না, আমাকে স্পোর্টস নিয়ে কাজ করে দিতে হবে, তখন কি ওই এডুকেশনের যে ব্লগগুলো রাখছেন ওগুলো কাজে আসবে? ওটাই কাজে আসবে না। আর এই জন্য কী করতে হয়, যে আমরা নতুন নতুন সবসময় অনলাইন থেকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। সো আমরা এই জন্য কি স্টকে আর কোনো লিঙ্ক রাখি না। আর এখন অনলাইন থেকে কীভাবে নিন সেটা দেখাচ্ছি। দেখেন, এখানে সার্চ টেকনিক লেখা আছে, আমরা একটা সার্চ টেকনিক ইউজ করছি দুইটা, একটা হচ্ছে সার্চ টেকনিক 1, টেকনিক 2। তাহলে 1টা আমরা আগে দেখি। দেখেন, আমরা যেহেতু যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ড রিলেটেড যে ব্লগগুলো আছে সেখানে যেহেতু আমরা কমেন্টস করতে পারবো, তার মানে আমাদের কিওয়ার্ড রিলেটেড সার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিলেটেড সার্চ করে দেখেন, আমাদের প্রথমে কী আছে, আমাদের হেলথ ইন্স্যুরেন্স কপি করলাম। হ্যাঁ, দেখেন এখানে
হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ব্লগ সাইট, তাহলে হেলথ রিলেটেড যে ব্লগ সাইটগুলো ওগুলো আসবে। আচ্ছা, পরে দেখেন লিডার ইন স্পোর্টস, এটা তো স্পোর্টসের। মানে আমি লাস্টে শব্দটা কিন্তু রেখে দিচ্ছি, ব্লগ সাইট শব্দটা রেখে দিচ্ছি, তারপরে হেলথ কেয়ার ব্লগ সাইট, এরপরে কি আছে একটা, অথবা আপনি এটাকে ভেঙে ভেঙেও করতে পারেন, বাট আপনাকে বুঝতে হবে যে আমার সার্চ করলে আমার রিলেটেড আসবে কিনা, কিওয়ার্ডটা আমার রিলেটেড হচ্ছে কিনা। হ্যাঁ, সো এটাই আর কিছু না। তাহলে দেখেন, হেলথ ইন্স্যুরেন্স ব্লগ সাইট, হেলথ কেয়ার ব্লগ সাইট, হেলথ ব্লগ সাইট, তাহলে কিওয়ার্ডটা কি আমাদের সব কি হেলথ রিলেটেড আছে। আচ্ছা, এটা হচ্ছে কি ফার্স্ট টেকনিক। সো আমরা একটু সার্চ করে দেখি যে আসলে আমাদের টেকনিক কতটুকু কাজ করে। আর সবসময় মনে রাখবো, আমরা আমাদের সাইডে কখনো কমেন্টস করবো না, কারণ এরকম সার্চ করলে আমাদের সাইডটাও চলে আসতে পারে, আমাদের এই সাইডটাও চলে আসতে পারে, তখন আমরা আমাদের সাইডে কি কমেন্টস করবো না, কারণ হচ্ছে যে নিজের সাইডে নিজে কমেন্টস করার কোনো মানেই হয় না। আচ্ছা, সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট পেজে কয়টা আসছে, 10টা আসছে। আচ্ছা, আমাদের কাজে কি আসতেছে, 10টা আসছে এখানে, হ্যাঁ? আচ্ছা, এই একই পেজে যদি 10টা করে শো করে, একই সার্চ রেজাল্টে মানে সার্চ পেজে 10টা করে যদি সার্চ রেজাল্ট শো করে, তাহলে এখানে 10টা পেজ আছে, তাহলে কতটা হবে? ঠিক নেক্সট নেক্সট করলে আরও 10টা পেজ আছে, মোট 20টা পেজ আছে মনে করেন, তাহলে কত হবে? 200। আচ্ছা, তাহলে একটা কিওয়ার্ড আমরা কত সাইট পাচ্ছি, একটা কিওয়ার্ডে আমরা কতগুলো সাইট পাচ্ছি, মানে 200 করে সাইট পাচ্ছি, একটা কিওয়ার্ডে কত সাইট পাচ্ছি? 200 পাচ্ছি। আচ্ছা, ঠিক সেমভাবে এটা এটা দিয়ে সার্চ করলে কত পাবো? এটা দিয়ে সার্চ করলে আমরা পেলাম কত? 200। আর এই পয়টা দিয়ে সার্চ করলে সেমভাবে 200, পয়টা দিয়ে সেমভাবে 200, তাহলে কত হলো? 200 200 200 600। আচ্ছা, এরপরে দেখেন, আমাদের যেখানে ব্লগ সাইট শব্দটা লেখা আছে, সেখানে যদি আমরা ওই ব্লগ সাইটটাকে রিপ্লেস করে দিই, সাবমিটে গেস্ট পোস্ট, এখানে হেলথ ইন্স্যুরেন্স সাবমিটে গেস্ট পোস্ট, হেলথ কেয়ার সাবমিটে গেস্ট পোস্ট, হেলথ সাবমিটে গেস্ট পোস্ট, এই শব্দগুলো দেই, তাহলে আবার 600 পাবো না? ঠিক সেমভাবে যদি পরের এগুলো আমরা ইউজ করি, তাহলে প্রত্যেকটা কি হলে আমরা কত করে পাচ্ছি? 600 করে। তাহলে এখানে 6টা আছে, আমরা কত পাচ্ছি? 3600। আর এখানে পাচ্ছি কি? 600। তাহলে মোট কত হলো? 4200 সাইট হলো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, অনেক সাইট না, মনে হচ্ছে না অনেক সাইট? এখন দেখেন, সব সাইটে তো আর কমেন্টস করার অপশন থাকে না, সব কোম্পানি চাইবে না যে তার ব্লগে সবাই কমেন্টস করুক, অনেকেই বলবে যে না, আমার কমেন্টস করা যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, যে ধরেন এরকমের যে যেখানে যাবে না সেখানে তো আমি কমেন্টস করতে পারবো না। সো কী হলো, যে ধরেন আমরা 1000 সাইট পেলাম যেখানে কমেন্টস করার অপশন নাই, 1000 সাইট পেলাম সাপোজ, তাহলে কত থাকে? 3200 থাকে। এখন দেখেন, এই কিওয়ার্ডগুলোর সাথে একই সাইট কিন্তু মানে মাল্টিপল কিওয়ার্ডে র্যাঙ্কিং করানো থাকে, তাহলে একই কিওয়ার্ডে দেখা গেছে যে একই সাইট মানে বিভিন্ন কিওয়ার্ডে আসতে পারে, মানে ম্যাচিং করে আসতে পারে। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেল আরও ম্যাচিং হতে পারে, তাহলে দেখেন আমি আরও 1000 বাদ দিলাম। যারা কি ম্যাচিং করে আসতে পারে, মানে কি বলে যে মানে একই কিওয়ার্ডে মানে বিভিন্ন কিওয়ার্ড একইবার আসতে পারে, একই সাইডে আসতে পারে, আরও 1000 বাদ দিলাম, 2200 থাকে। 2200 থেকে 1000 1500 কাজ করা কিন্তু অ্যাভেলেবেল, ঠিক কি না? সো এটা হচ্ছে আমাদের সার্চ টেকনিক। সার্চ টেকনিকটা বুঝতে পারছি, সার্চ টেকনিক না বুঝলে কিন্তু সার্চ করতে পারবেন না। সার্চ করতে পারলে দেখবেন সাইট ঠিক মতো আসতেছে না। দেখেন, এডুকেশন লেগে সার্চ করলেন, আসতে গেলে না হচ্ছে গিয়ে স্পোর্টসের সাইট। মানে এই টেকনিকটি ইউজ করবেন, কারণ আমরা যখন কাজ করছি তখন দেখছি যে কাজ করে দেখি যে মানে কি বলে যে রিলেটেড সাইট পাওয়া যায় না, এই জন্য আমরা টেকনিকটা ইউজ করছি। আচ্ছা, এখানে আমাদের এটা মূলত হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি, ঠিক আছে? কিন্তু দেখা গেছে আমি একটা অন্য একটা সাবজেক্টের মানে অন্য একটা আপনার কি বলে কিওয়ার্ডের, আমি তো এই আমার মূল কথা হচ্ছে আমি ব্যাকলিঙ্ক তৈরি করি, তো অন্য একটা সাবজেক্টের ভিতর তো আমি এই জিনিসটা দিতে পারেন, যখন আপনার যে যে ওই সাইটের অথরিটি, সে তো দেখবে যে স্পাম কমেন্টস করছে, সে তো আপনারা পাবলিশ করবে না। না, কিন্তু কমেন্টসটা হচ্ছে কি আমি বলি, কমেন্টসটা হচ্ছে ধরেন আপনি একটা জিনিস দিলেন, যেমন হেলথ বিষয়টা দিলেন, আমি এটা পড়লাম, পড়ার পরে এখান থেকে আমার একটা মন্তব্য, ঠিক আছে, আমি এটা করার পরে ওই মন্তব্যটা করলাম,
যে ওর মন্তব্য করার সময় ওইখানে এমনভাবে সিস্টেম দিয়ে রাখছে যে আমি এখান থেকে একটা ব্যাকলিঙ্ক হয়ে যায়, যেমন ওয়েবসাইটের অপশন আছে, নাম আছে, ইমেল আছে, এগুলো সবই আছে, ঠিক আছে? হ্যাঁ। তো সাবজেক্টটা কিন্তু আমি বুঝতে পারছি, আপনার আপনার হেলথ রিলেটেড, আপনি সাপোজ আমাদের হেলথ, আপনি স্পোর্টস দিয়ে কমেন্টস করতে চাচ্ছেন, হ্যাঁ আপনার তো ব্যাকলিঙ্ক টার্গেট, তাই তো? হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যখন আপনি ওখানে যারা ভিজিটর আসে, হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানে যখন ভিজিটর আসে তারা কী পড়তে আসে? হেলথ রিলেটেড কোনো টপিকস পড়ার জন্য আসে না স্পোর্টস পড়ার জন্য আসে? স্পোর্টস রিলেটেড কন্টেন্ট পড়ার জন্য তারা আসে। এরপর তারা দেখে যে এরপরে সে আরও বিস্তারিত জানতে চায়, তাহলে কিন্তু সে আপনার সাইডে যাবে কমেন্টস থেকে। কেন আপনাকে ওখানে আমি আমি আমার সাইডটা কেন দিচ্ছি ওখানে, যে এরপরে যদি সে বিস্তারিত জানতে চায় তাহলে আমার সাইডেও এই স্পোর্টস রিলেটেড কথাগুলো আছে, আপনি চাইলে এখান থেকে গিয়েও পড়তে পারেন, ঠিক না? এখন আপনি যদি স্পোর্টসের নিচে হেলথ দিয়ে রাখেন, তখন সে স্পোর্টস থেকে কি হেলথে যাইবে? বলেন, যাবে কি না? এক সেকেন্ড কথা হচ্ছে যে যে ওই সাইটের অথরিটি, সে তো দেখতেছে যে এটা স্পোর্টস রিলেটেড সাইট, তার তো স্পোর্টস রিলেটেড সাইট। এখন আপনি যে কমেন্টস করলেন, আপনি কি স্পোর্টস নিয়ে কমেন্টস করলেন? আপনার সাইট তো দিয়েছেন, নিচে আপনার সাইট দেবেন না কমেন্টসের নিচে, সে তো দেখবে যে এটা কি স্পোর্টস রিলেটেড সাইট না হেলথ রিলেটেড সাইট। যখন সে দেখবে যে এটা মানে স্পোর্টস রিলেটেড সাইট না, তখন তো সে আপনাকে স্পাম বলে দেবে। স্পাম করে দিলে তো আপনার সাইটটা ওখানে দেখাবে না। আপনার কি বেনিফিট হচ্ছে? বেনিফিট হচ্ছে। আর আর শুধু আপনার ব্যাকলিঙ্ক করাটাই হলো না, পজিটিভ নেগেটিভ একটা ব্যাপার আছে। আপনি যদি স্পাম স্পাম ব্যাকলিঙ্ক করেন, সেটা আপনার জন্য পজিটিভ না নেগেটিভ। বিষয়টা বুঝতে পারছেন? না এটা করা যায় না এমন কিছু না, না হ্যাঁ করা যায়। যেমন আমরা কালকে কি পেলাম না, ক্যাটাগরি পাইনি, আমরা কি অন্য ক্যাটাগরিতে দেয়নি, ওটা কিন্তু কোশ্চিন কালে ওটা পাবলিশ হবে না, না আমি যেমন দেখছি ওটা কী করবে? স্পাম করে দেবে। হ্যাঁ বলেন। যেমন অনেক ওই একটা ওয়েবসাইটে ঢুকলাম পরশুদিন, তো ওরা হচ্ছে কি ওদের রিলেটেড ও যে পোস্টটা করছে, যেমন আমি হেলথ রিলেটেড পোস্ট, হ্যাঁ বলেন, অত বল, আমি শর্ট করে বললেই বুঝবো। হ্যাঁ কিন্তু ও এখানে কি করছে যে ও কমেন্ট করছে একটা যে হ্যাঁ দিস ইজ গুড আইডিয়া, আগর কথা লেখা অন্যটা সাইড দিছে। লিংক দিয়ে দিচ্ছে, কিন্তু ওর লিংকটা তো এখানে সে পাবলিশ করছে। আচ্ছা, এখন ওই ব্যাপারটা আছে, হ্যাঁ। এখন ইয়া দেখলাম যে ওরা ওয়েটিং এ মানে অ্যাপ্রুভ করার জন্য কিছু ওয়েটিং সময় নেয়। আচ্ছা, এখন বিষয় আছে, হ্যাঁ এখানে কিছু বিষয় আছে, আপনি একটু বুঝবেন যে সেটা হচ্ছে যে যারা সাইট ডিজাইনার, সাইডে বলে দেওয়া যায় যে আমি অ্যাপ্রুভ না করা পর্যন্ত হ্যাঁ অ্যাপ্রুভ হবে না। আপনার গ্রুপ, ফেসবুকে কেউ গ্রুপ চালান? গ্রুপের মানে আছেন, অ্যাডমিন আছেন? গ্রুপ হচ্ছে এরকমের যে আপনি যদি কোনো গ্রুপে অ্যাড নিতে চান, তাহলে অ্যাডমিন যদি বলে যে না আমার গ্রুপে যদি কোনো কেউ অ্যাড হতে চায়, তাহলে আমার পারমিশন ছাড়া অ্যাড হতে পারবে না। এটা হচ্ছে একটা অপশন আছে। আরেকটা অপশন আছে যে কেউ সরাসরি অ্যাডমিন মানে হতে পারবে, মানে জয়েন করতে পারবে। ঠিক সেইভাবে কমেন্টস এরকম আছে যে যদি কোনো সাইট অনার বলে দেয় যে আমার পাবলিশ মানে আমার অনুমতি ছাড়া কোনো কমেন্টস পাবলিশ হবে না, তাহলে আপনি যত কমেন্টস করেন না কেন সে না দেখা পর্যন্ত পাবলিশ হবে না। কিছু সাইট আছে সরাসরি পাবলিশ হয়ে যায়। হ্যাঁ, সো এটা ডিপেন্ড করবে সাইটের উপরে। ওটা হচ্ছে আমাদের এখন যেখানে আপনার মানে এরকম রেস্ট্রিকশন না থাকে যে মানে মানে অথরিটির পারমিশন ছাড়াই পাবলিশ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি যাই দেন না কেন পাবলিশ হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? আপনি ঘটনা হচ্ছে যে ক্লায়েন্ট যে সাবজেক্টটা দিবে ওই সাবজেক্টের উপরে আমাদের মানে 100%, 100%। আচ্ছা, তাহলে আমরা হেলথ কেয়ার, এটা কি আমাদের সাইট? দেখেন ফার্স্টে কিন্তু আমাদেরটা আসছে হেলথ কেয়ার, হ্যাঁ দেখছেন? সো আমাদেরটা আমরা করবো না, হ্যাঁ। সেকেন্ড, আচ্ছা আমরা এই পেজটাকে রেখে দেবো, হ্যাঁ এই পেজটাকে ডিফল্ট আমরা রেখে দেবো। কী জন্য? কারণ এখানে আমাদের অনেক লিঙ্ক আছে। সো আমরা নতুন করে ট্যাপ নিয়ে নেবো সবসময়, মানে এটাই স্থির থাকবে, আমরা নতুন ট্যাপ নিয়ে নেবো, হ্যাঁ। অথবা কন্ট্রোল চেপে ক্লিক করলেও চলে যাবে। দেখেন, তাহলে আমরা কি করতে হয়, কোনো টপিকস পড়ার পরে কিন্তু আমরা কমেন্টস করতে পারি। সো আমরা একটা টপিকসকে বেছে নেই। সবাই যদি ওই ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংকের উদ্দেশ্যে ঢুকে তাহলে করবে কি আর কিসের জন্য? আচ্ছা, আপনারা আমার মতো সবাই যে এসিওর কাজ জানে না, সমস্যা নেই। আপনারা আমার মতো সবাই যে এসিওর কাজের জন্য ঢুকে না, হ্যাঁ। সো অনেক কাজে পড়ার জন্য ঢুকে, অনেক কাছে কাজ করার জন্য ঢুকে, কিন্তু উদ্দেশ্য ঢুকে সবাই, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন একটু। আচ্ছা, দেখেন কমেন্টসের অপশন আছে কিনা আমরা আগে দেখি। ফেসবুকের সাথে না, এটা হচ্ছে শেয়ার করার জন্য, কানেক্ট উইথ, এটা কানেক্ট, আর উপরে হচ্ছে শেয়ার করতে পারবো এখান থেকে। সো এখানে কমেন্টস অপশন আছে।
কোথায়? এটা না, এটা তো কিছুই না, এটা ক্লিক হচ্ছে না এখানে। আর কমেন্টসে লেখা থাকে কমেন্টস, হ্যাঁ। সো এটাই নাই, এটা আমরা আগে বাদ দিয়ে দিলাম। এটা তো ব্লক সাইট, এটা আর নাই। এটা আর নাই। Awareness। আমরা একটা টপিক্সে ঢুকলাম, ঢোকার পরে সেখানে পাচ্ছি না, পরে একটা টপিক্স ঢোকার পরে দেখছি কি সেখানে কমেন্টসের অপশন আছে। দেখেন এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে নাম দেওয়া যাবে, মেইল দেওয়া যাবে, ওয়েবসাইট দেওয়া যাবে আর কমেন্টস দেওয়া যাবে। সো ওয়েবসাইটের অপশন কিন্তু আমাদের আছে। সো আমাদের কি কমেন্টসের ভিতরে আর ওয়েবসাইট দিতে হবে না। আচ্ছা, সো দেখেন কাজটা কিন্তু সো ইজি, মানে বুঝতে পারলে। আর না বুঝতে পারলে মানে জান ফাইটে যাবে, কিন্তু কাজ করতে পারবেন না। আমরা একটা কমেন্টসকে কি করলাম, কপি করলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কমেন্টস, তারপরে নাম, নাম হচ্ছে অথর নেম। কমেন্টসটা যে এই রিলেটেড এটা কিভাবে হইলো? হুম? যেটার উপরে একটু না, কমেন্টসটা আমি তাকে বলছি, আমি কমেন্টস মানে এই না যে আপনাকে হেল্প নিয়ে কমেন্টস করতে হবে। কমেন্টস হচ্ছে কি তার সম্পর্কে একটা ভালো কিছু লিখবেন। হ্যাঁ, ভালো কিছু এখন ভালো কিছু লেখা আছে, দেখেন এখানে লিখছি কি আমি, দেখেন ওয়েল দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু ইউর ওয়েবসাইট, ইউ আর এ গ্রুপ অফ volunteers and starting a new in ইনিশিয়াল in an initiative in a country government of জি জি NI NICS জানা নাই ভাই, কমেন্টস আমার লেখা না তো আমি জানি না এই জন্য। আর আমি আগে একটু গুগলে যাবো একটু কষ্ট করে। কেন এটা কপি করো। এই ট্রান্সলেট করার কি দরকার ভাই, আমি আর সহজটা দেখছি দেখেন আর এইটা হচ্ছে সবচেয়ে সহজ কমেন্টস, এটা আমার অর্থ করার কিছু নেই। সবচেয়ে সহজ কমেন্টস এটা। না এটা আপনি ট্রান্সলেট করার দরকার নেই তো, আপনি এখান থেকে ইউজ করবেন, না হয় আপনি আপনার মতো করে ইউজ করবেন। এখন যদি আমি ট্রান্সলেট করি কাজ, মানে কাজ রেখে ট্রান্সলেট করি তাহলে তো কাজ হবে না। আচ্ছা, সেম কমেন্টসটা যদি অন্য কেউ করে তাহলে তারা হবে। না সেম কমেন্টস কীভাবে করবে ভাই, এটা তো বানাই লেখা, এগুলো তো মুখস্থ লেখা না ভাই। আপনি যদি আপনি এটা কপি করলো আরেকজনে। সেটা কপি করে তার জন্য স্প্যাম হয়ে যাবে। যা বা ধরেন যে ঠিক আছে এই জিনিসটা আপনি কমেন্টস করলেন না, আপনি কমেন্টস করার পরে আপনি বুঝছেন যে স্প্যাম, স্প্যাম কি জিনিস এক মিনিট বলেন। এই জিনিসটা আপনি আমাদের দিলেন। এই সাইটটাতে আমরা ঢুকলাম। উনিও করলো আমি সবাই করি। সেই ক্ষেত্রে ঠিক আছে, এখানে আপনি নিবেন না তো, বলে দেবে যে স্প্যামিং কমেন্ট, কমেন্ট বলে দেবে স্প্যামিং কমেন্ট। কমেন্ট যদি হুবহু ম্যাচিং হয় তাহলে বলে দেবে স্প্যামিং কমেন্ট, বুঝতে পারছেন? সো চিন্তা করে লাভ নাই, তখন আপনাকে অন্য কমেন্টস করতে হবে। আচ্ছা মেইল, আর আমি তো বললাম যে সবসময় না না দিলে এগুলো অপশনালি, তারপর আমরা দিব, কেন দেবো না। আর সবসময় তো বলে দিলাম যে আপনারা নিজেদের মতো কমেন্টস করবেন, না কমেন্টস ডাজন্ট ফ্যাক্ট। সাবজেক্টের উপর কমেন্টস করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর কোনো বিষয় পড়েই সাধারণত এই বিষয়টা পড়ে তারপর আপনি কমেন্ট করতে হয়, বুঝতে পারছেন? মানে আগে কন্টেন্টটা পড়বেন, এক্সকিউজ মি, আগে কমেন্টটা মানে আগে হচ্ছে আপনার টপিকসটা পড়বেন, দেন কমেন্টস করবেন। কারণ না পড়ে কমেন্টস করলে মানে অনেক কমেন্টসই হয় না, মানে পাবলিশ হয় না। হ্যাঁ সমস্যা নেই, দেখেন তারপরে সাবমিট কমেন্ট। তারপর আছে যে সচরাচর ভালো কথা, এগুলো হচ্ছে সচরাচর ভালো কথা, এগুলো শুনলে অনেকই ভালো লাগে না, স্পেশাল কিছু চাই। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এখানে ওয়ান কমেন্টস দেখাচ্ছে না, তার মানে আমাদের কমেন্টস দিয়েছে, কিন্তু একটা কমেন্টস আছে, কিন্তু আমাদের একটা কমেন্টস দেখাচ্ছে, এখানে একটাই কিন্তু কমেন্টস, হ্যাঁ আমাদেরটা দেখাচ্ছে না, তাহলে আমাদের নিচে কিন্তু আমাদের কি করিনি, পাবলিশ করিনি। কেন এটা নিচে বা নেন এটা তো শিওর। এটা এটা কীভাবে শিওর? এটা যদি আপনি না না সেটাতে বলে দেবে যে এটা মানে নিচ্ছে না কমেন্টস, ঠিক আছে? হ্যাঁ, তার উপরে যারা আমাদের ক্লায়েন্ট তারাও জানে যে কমেন্ট সরাসরি পাবলিশ হয় না। হ্যাঁ খুব রেয়ার,
অ্যাক্টিভ কমেন্ট আছে। স্ক্রিনশটটা রেখে দিতে। স্ক্রিনশট এই যে ইয়াটা কংগ্রাচুলেশন। মানে বলতে পারিনি। পাবলিশ না হলে তো সেটা কোনো কাজেই আসতেছে না, পাবলিশ হওয়ার পরে কাজে আসতেছে। হ্যাঁ, সো দেখেন তাহলে আমরা আমাদের কাজটা করলাম। ডাজন্ট ফ্যাক্ট এরকমই হয়, আর এই 500 দিয়ে কাজে দেবে, কথাটা বুঝতে পারছেন? এই 500 না। আর হ্যাঁ, বাইরেরাও জানে যে ভাই 1000 করলে 500 পাবলিশ হবে, 500 হবে না, সেটা তারাও জানে। সো এবারে কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, সবগুলো ইম্পর্টেন্ট ভাই, এরকম কোনো বলা যাবে না যে এইটা ইম্পর্টেন্ট না। আপনি জানেন যে সোশ্যাল বুক মার্কিং এসে কমেন্টস অনেক বেশি বাইরে কাজ দেয়, কারণ সোশ্যাল বুক মার্কিং হচ্ছে নির্দিষ্ট পরিমাণ করলে এবার সাইট খুঁজে পাওয়া যায় না, বাট ব্লগ কমেন্ট হাজার হাজার সাইট পাওয়া যায়, কারণ নতুন সাইট আসে, নতুন টপিকস আসে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করলাম, কাজ করার পর আমাদের রিপোর্ট তৈরি করতে হবে না? আমাদের একটা কি লিঙ্ক তৈরি আছে, মানে লিঙ্ক নিতে হবে। সেই লিঙ্কটা কোনটা? এটা হচ্ছে আমাদের লিঙ্ক। যেই পেজটাতে কপি করবো সেটি মানে যেই পেজটাতে আমরা কমেন্টস করবো সেটা হচ্ছে কি আমাদের লিঙ্ক। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই দেখেন ব্লগ সাইট লিঙ্ক আর কনভারসেশন লিঙ্ক একই হয়। হ্যাঁ, পেজ র্যাঙ্ক করতে হয়। আমরা বলছিলাম না যে স্ল্যাশের পর থেকে, এখানে কিন্তু স্ল্যাশের পর থেকে হবে না, এখানে হচ্ছে যেই পেজে কমেন্ট করবো সেই পেজটা। তাহলে এখানে পেজ র্যাঙ্ক কত? এনে স্ট্যাটাস আপনি অ্যাক্টিভ পেন্ডিং ইউজ করতে পারেন, তা আমাদের কি পেন্ডিং আছে দেখাচ্ছে না, অথবা ইউজ দাও এখন পেন্ডিং ইউজ করে বেটার। পেন্ডিং, হ্যাঁ, মানে আমাদেরটা মানে পেন্ডিং আছে, এখনো হয়নি। কিওয়ার্ড আবার অনেক সাইট আপনাকে বলে দেবে যে আপনার থ্যাঙ্কস বলে দেবে যে আপনারটা ওয়েটিং আছে, এটা ডিপেন্ড করে সাইটের উপরে। অনেক সাইট আছে বলে দেবে যে আপনার সাবমিট হয়েছে, ওয়েটিংয়ে আছে, কারণ এটা সাইট অনার যদি বলে দেয় যে আমি কেউ যদি আমাকে কমেন্টস করে তাহলে এই লেখাটা দেখাবে, তখন ওই লেখাটা দেখায়। যেমন আমাদের মেইলে যদি কেউ মেইল করে তাহলে একটা থ্যাঙ্কস মেল চলে যায়, এটা আমাদের সার্ভার থেকে সিস্টেম করা, এটা ডিপেন্ড করে ওর উপরে, আমাদের সাইটের উপরে। আচ্ছা, এরপরে কি ডেট, আজকে তারিখটা কত? 26/15। সরি সরি, আমাদের কি হয়ে গেছে নাকি, ডট দেইনি আমরা। আচ্ছা, মেইল, তারপরে পাসওয়ার্ড কি 123W123। সো একটা কাজ আমরা করলাম। হ্যাঁ, সো আমি আরও ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এগুলো তো আমরা করলাম, এগুলো কেটে দিই। হ্যাঁ, কমেন্টসগুলো নিজে লিখতে হবে। আমি এগুলো আমরা যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে যে নাইমার যে কানামা বললো একটা কথা আছে না, এরকমের। আচ্ছা, যে কোনো একটা টপিক্স আমরা ঢুকি, ঢোকার পরে দেখবো যে লাস্টে আমাদের কমেন্টস অপশন আছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে দুইটা অপশন দিচ্ছে, তার ফেসবুক কমেন্টস আর একটা গুগল প্লাস কমেন্ট। তাহলে আমাদেরকে গুগল প্লাস থেকে ই করতে হবে, এখন তো কমেন্টস দেখাচ্ছে না একটাও। আচ্ছা, আমরা গুগল থেকেই করি নাকি, কিন্তু গুগল প্লাস থেকে করবো, এখন তো কোনো কমেন্টস অপশন দিচ্ছে না। এখানে ঘর আসার কথা ছিল, কিন্তু ঘরে তো আসতেছে না। ও আসছে, একটু সময় নিচ্ছে, দেখেন। আচ্ছা, আমরা কি থেকে করব? ফেসবুক থেকেও করতে পারি, গুগল প্লাস থেকেও করতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা ফেসবুকের থেকে কিন্তু গুগল প্লাস আমাদের কাছে পরিচিত, পরিচিত বলতে কি, আমাদের কিন্তু গুগলের অ্যাকাউন্ট আছে, বাট ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু অনেকের আছে সেটা পার্সোনাল, পার্সোনালটাকে ইউজ করার জন্য আসলেই চায় না। সো আমরা গুগল প্লাস থেকেই করি। আচ্ছা, মেবি গুগলের একটা অ্যাকাউন্ট ওপেন আছে, হ্যাঁ, সো এই জন্য ওইটা নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। আমি একটু গুগলের অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে, এটা কি আপনাদের না অন্যদের? হ্যাঁ, আমরা হচ্ছে আমরা তো গুগলের অ্যাকাউন্ট খুলে কাজ করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, সো কিন্তু আমরা আপনাদের তো হচ্ছে এই জিমেইলে অ্যাকাউন্টটা করে আমরা মোজিলাতে হচ্ছে সাইন ইন করে রাখলাম, হুম, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হলো। আমি সেটাই বলছি যে আপনি একবার করে রাখলে তাহলে অটোমেটিক্যালি নিয়ে নেয়। হ্যাঁ, ক্লিক হয় নাই। সানাউল হক, এটা আপনাদের না? আমাদের করা ছিল না বিধে আমি এখন সাইন ইন করে নিচ্ছি।
দেখেন এখন কিন্তু আমাদেরই নিয়ে নেবে, হ্যাঁ। আচ্ছা দেখেন আমাদেরটা, ওয়েবসাইট আছে যে ইয়ে চায় না, ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো কিছুই চায় না, জাস্ট গুগল হ্যাঁ গুগল প্লাস দিয়ে এখন সার্চ দেখেন করলে আমরা কিন্তু আমাদেরটা আমরা এখন কি আমরা গুগল প্লাসের অ্যাকাউন্ট খুলতেছি তাই না, কারণ আমাদের গুগল প্লাসের অ্যাকাউন্ট ছিল না। সো এখন দেখেন নেম, এই নেমটা কিন্তু আমরা চাইলে অর্থ নেমটা ইউজ করতে পারি, কারণ এই নেমটা কিন্তু ডিসপ্লেতে দেখাবে যে কার নাম অনুসারে কি কমেন্টসটা হচ্ছে। সো আমরা আমাদের অর্থ নেম যেটা আছে সেটা ইউজ করি। কারণ এই নেমটা কি ডিসপ্লে হবে। ডিপ অটোমেটিক নিয়ে নেবে, সমস্যা নেই। না পাইলে সে বলবে যে পাচ্ছে না, হ্যাঁ, কাউকে না পাইলে বলবে সে পাচ্ছে না। পাচ্ছে যেমনটা কি হয়েছে অটোমেটিক্যালি নিয়ে নেবে এগুলো, হ্যাঁ। সো আমরা একটা কমেন্টস করি, কন্ট্রোল ভি, হ্যাঁ। এখানে দেখেন এই যে পাবলিক, জি জি, ও আচ্ছা হ্যাঁ ওয়েবসাইটের নাম দিতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ আমাদের আগেরটা যেটা করছি আমরা সেখানে কিন্তু আমাদের কি ওয়েবসাইট দেওয়ার অপশন ছিল, কিন্তু এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়ার কোনো অপশন নাই, শুধু একটাই ঘর। সো এখানে আমরা কি করবো, আমাদের কমেন্টের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব, দেন কি পাবলিশ, পাবলিক করা আছে, দেন কি শেয়ার, দেখাচ্ছে না আমাদের কেমন, আমাদের নাম দেখাচ্ছে, আমাদের সেই ওয়েবসাইট দেখাচ্ছে। সো আমাদের কিন্তু আবার একটা কমেন্টস করলাম, 4 কমেন্টস দেখাচ্ছে না, So আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা এখন রিপোর্ট তৈরি করতে হবে, কাজ কিন্তু হয়ে গেছে আমাদের। সো এখন রিপোর্ট তৈরি করতে হবে, রিপোর্ট তৈরি করলে কী করতে হবে, আমাদের ডাইরেক্ট লিংকটা লিঙ্কটা কপি করতে হবে, হ্যাঁ। আর এর পেজ র্যাঙ্ক এনে আছে, যদি বায়ার বলে দেয় যে আমাকে এর নিচে পেজ র্যাঙ্ক দেওয়া যাবে না, সেক্ষেত্রে ফ্যাক্টর। এই হচ্ছে তোমার একটা ঝামেলা হয়ে গেল। হ্যাঁ তো বাইরে এরকম বলে না, ওই কমেন্টস এরকম বলে না সাধারণত, এসি যদি বলে তাহলে টিআই পেজ র্যাঙ্ক তো মনে হয় না যে আছে, কারণ ব্লগিং এর তো কোনো পেজ র্যাঙ্ক নেই। কী বলছে। আছে দেখান তো দেখি একটা। এখন সেটা যদি পপুলার ব্লগ হয় তাহলেই হবে, বুঝেননি, সেটা যদি পপুলার ব্লগ হয়, যেমন এই হোম পেজের পেজ র্যাঙ্ক হচ্ছে 6, এখন আমরা যেই পেজ নাম্বার 6। আচ্ছা আচ্ছা এখন এটা টপিক্সটা আলোচনা করেছে কবে দেখেন, মাত্র 24শে আগস্ট, আর আজ কত তারিখ, 26 তারিখ, 2 দিনের ভিতরে পেজ র্যাঙ্ক কীভাবে পাবে বলেন এটা। এখন এটা যদি মনে করেন যে 1 বছর আগের পোস্ট হতো, তাহলে মনে করেন যে কিছু ভিজিটর ঢুকতো, তারপর পেজ র্যাঙ্ক পাইতো, বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য সাধারণত এই পেজ র্যাঙ্কগুলো খুব কম হয়। আচ্ছা আমরা পরে একটা ট্রাই করি, এই যে এখানে হ্যাঁ ডাইরেক্টই আছে। এখানেও আছে নাম, মেল, ওয়েবসাইট, কমেন্টস। ফোন কর ভাই, ফোন সাইলেন্ট রাখবেন প্লিজ। নাম, মেল, ওয়েবসাইট। না নো আমি তো অফিস থেকে জ্বর ঠান্ডা। সো যেহেতু আমরা ওয়েবসাইট দিলাম, সেহেতু আমাদের কি কমেন্টসে ওয়েবসাইট দেওয়া দরকার নেই, শুধু কমেন্টস করলেই হবে। না রেজিস্ট্রেশন যেখানে হবে সেখানে, যেমন রেজিস্ট্রেশন করতে হচ্ছে কিন্তু আগেরটা গুগল প্লাস থেকে করতে হচ্ছে। সো আমরা গুগল প্লাস থেকে রেজিস্ট্রেশন করলাম, যদি বলে যে না আপনাকে গুগল প্লাস থেকে না শুধু ফেসবুক থেকে নেবে, তাহলে ফেসবুক থেকেই করতে হবে, মানে যার যেই সেটা যেই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট আমাদেরকে ফিল আপ করতে হবে। শপি সাইট যে আমাদের সাথে একই রকম বিহেভ করবে এমন না, হ্যাঁ, হিউম্যান, এটা বলতেছে কি হিউম্যান, যদি আপনি হিউম্যান হন তাহলে এই লেখাটা লিখে দেন, তা আমরা তো অবশ্যই হিউম্যান। এই যে এটা কিন্তু ওদের একটা ইয়া।
What is this? Nine two. এই তো আমাদের কিবোর্ডে নিচ্ছে না কেন? ফোর্থ অথবা ফিফথ ক্যারেক্টার ওই যে ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো নিচ্ছে না। জিআরএল তো দেখেন না দাঁড়ান একটু দাঁড়ান একটু। এখানে ওই যে 4 নাম্বার আর 5 নাম্বারটা লিখতে হচ্ছে দুইটাই দেখা যাবে। ওই যে 4 নম্বর আর 5 নম্বর লিখতে হবে। শুধু হচ্ছে ওই শূন্য আর নয়। না 9 5 এর হ্যাঁ ফোর্থ আর ফিফথ এই দুইটা লিখতে হবে। What are the four তাহলে Zero 1 nine 2 লিখতে হবে। zero আর আর হচ্ছে 9 ও এই জন্য বাকিগুলো নিচ্ছে না। আরে কিবোর্ড নিচ্ছে না, আমি দেখতেছি কিবোর্ডে, আমি ভাবছি যে আমার কিবোর্ড নিয়ে হয়ে গেল কিনা আমার। দেখেন এখানে লেখা আছে, আর এটা কিন্তু আমাদের বলছিল, বলেনি কিন্তু এটা কিন্তু বলছে। দেখেন কমেন্ট মডারেশন ইজ ইন ইউজ, প্লিজ ডু নট সাবমিট ইউর কমেন্ট রিকোয়েস্ট, ইট উইল অ্যাপ্লাই শর্টলি। হ্যাঁ শর্টলি চলে আসবে। মানে এখন অ্যাপ্রুভ যদি সে করে দেন কিন্তু আমাদের পাবলিশ হবে, আদারওয়াইজ কিন্তু পাবলিশ হবে না। মানে আপনি বারবার মানে গোলাইবেন না যে একই কমেন্টস বারবার মনে হচ্ছে নিচ্ছে না, বারবার দিচ্ছি আমি, এরকম করা যাবে না। তুই সকল তো মানে গোলাই ফেলাই না আমরা অনেক সময়, আমরা মানে গোলমাল সেই গোলমালের মতো করে। সো এটা কিন্তু বলেই দিয়েছে পেন্ডিং আছে, সো এটা আমাদের আর কিন্তু আর ই করতে হচ্ছে না। আর পেজ র্যাঙ্কটা কত হচ্ছে এনি কনফার্মেশন লিংক কনফার্মেশন লিঙ্কটা হচ্ছে যেটা আপনি যেটা ব্লগ সাইট সেটাই হচ্ছে কনফার্মেশন লিঙ্ক। ব্লগ সাইডে এটা একই। একই, হ্যাঁ সেটা আমি ফার্স্টই বলছিলাম যে ব্লগ সাইট প্লাস। আর বাকিগুলো তো আমাদের সেম আছে। সরি সহজ না ভাই? অনেক সহজ ভাই, অনেক সহজ। কিন্তু সাইডগুলো পাইলে হলো। কেন পাবেন না বলেন? আমি আপনি যে টেকনিকটা সেম ভাবে ওয়েবসাইটে কাজ করা আপনি বুঝেন। ভাই, আপনি সবগুলো সাইটে যেভাবে বলছেন না, ঠিক আছে, আপনি সবগুলো সাইটে টেকনিক চেঞ্জ করবেন, সমস্যা কি? কিওয়ার্ড চেঞ্জ করা মানে হচ্ছে ঠিক আছে নতুন সার্চ আছে। আপনার তিনটা সাইডে কাজ করতে গিয়ে কতক্ষণ সময় লাগে? ভাই সময়টা আপনি কেন আপনাকে পেমেন্ট করতেছেন না ভাইয়ার? 1000 সাইডে যদি কাজ করে ও তো রোবটই হইতে হবে মাস্ট। কি বলেন ভাই? আমরা যে কাজগুলো বন্ধ করতেছি, হ্যাঁ খুঁজতেছি বাট পাইতেছি না, আমাদের তো সময় তো অনেক আমরা বসে আছি। হ্যাঁ তো এখন ওই ক্ষেত্রে পেমেন্ট বায়ার আপনাকে তো যখন বলবে, আমি শুনেন, আপনাকে যখন বায়ার বলবে একটা আরেকটা করে দিচ্ছি আমি, হ্যাঁ, বায়ার সাথে যখন কাজ করবেন তখন তো আপনি আপনার পেমেন্টটা ওইভাবেই নেবেন যে কমেন্টস করার জন্য কীরকম পেমেন্ট করবেন, অন্য অন্যের জন্য কীভাবে করবেন সেটা আপনি বুঝে নেবেন না কমেন্টসটা। টোটাল এসইওর কাজটাই তো উনি পেমেন্ট আলাদা মানে যেমন হ্যাঁ। পেজটা এই কাজগুলো করে দিতে হবে এত টাকা প্রাইস। না সেটা বুঝেই দেওয়া হয়। শুধুমাত্র ইয়ে হবে, হ্যাঁ, না যাই হোক। অনেক সময় ডিরেক্টলি সাবমিশন আচ্ছা আছে। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা কমেন্টস করার চেষ্টা করতেছি। দেখেন এখান থেকে কিন্তু কমেন্টস করার বিভিন্ন ওয়ে দিয়েছে তারা। আপনি ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ডিসকোর্স থেকে করা যায়। আমাদের তো গুগল প্লাস আছে, সো গুগল, আমরা গুগলকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন তারা বলছে যে আমাদের ডিসকোর্সে অ্যাকাউন্ট করতে হবে, তাই বলছিলাম যে রেজিস্ট্রেশন করতে হয়নি। এখন দেখেন বারবার কিন্তু করতে হচ্ছে। অ্যাকসেপ্ট মেল আর পাসওয়ার্ড Q123W123 সাইন আপ, মানে এখানে সাইন আপ হওয়ার পরে আমাদের কাজটা করতে পারবো। সো দেখেন এই যে আমরা একবার সাইন আপ করলাম, এরপর আর সাইন আপ করতে হবে না, অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন মানে আমাদের প্রত্যেকটা অপশনে যদি আমাদের একটা করে অ্যাকাউন্ট থাকে, ধরুন ফেসবুকে অ্যাকাউন্ট একটা থাকে, তাহলে তার ফেসবুক চাইলে আমরা দিতে পারি। গুগল প্লাসে একবার অ্যাকাউন্ট করছি, আর তো করতে হচ্ছে না, ডিসকুইজ একবার করলেই হয়। সো হ্যাঁ অনলি ফর একটা বায়ারের জন্য নাকি? হ্যাঁ অবশ্যই, মেল যেহেতু একটা বায়ারের জন্য, তাহলে কাজটা একটা বায়ারের জন্য আছে। আমি এটা দিতে পোস্ট কি দিতে পারবো না? দিতে পারি। জি মানে দুই নম্বর না যেমন Not possible. আরেকটা জিনিস এটা নিচে আসলে এই যে বিয়ার হান গুড হান এটা রাসেল টুরিস্ট হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। পার্সোনালি হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি কমেন্টসের আবার কমেন্টস করা যায় না, রিপ্লাই দেখেন, রিপ্লাই করা যায় না। পার্সোনালি আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে ঢুকে মানে সব উদ্দেশ্যে সমস্যা নেই। সদুদ্দেশ্যে কিনা সেটা দেখবেন যে সাইড দিয়েছে কিনা, সাইড দেয়নি। সাইটটা বোধহয় নামের উপরে দিয়ে দিচ্ছি দেখেন তো। না না অনেক সময় নামের উপরে নামের জায়গায় না না, এটা পায় না।
এখানে আমাদের মধ্যে এখানেই দিবে। আর এটা হচ্ছে ডিসকুইজ থেকে পাচ্ছে, থেকে না, অবশ্যই না, দিলে এখান থেকে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা রাখেন ফ্যাক্ট, কমেন্টস করতে বড় কথা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কনভারসেশন লিঙ্ক। আচ্ছা, এই যে, দুলাস নাকি দেখলাম হ্যাঁ, দুলাস.com, ওইটা কি রে? ওইটা হচ্ছে একটা ওই মিডিয়ার মাধ্যমে কমেন্টস করতে পারবেন আপনি, ডিসকুইজ লেখাটা। এখন ডিসকুইজটা এই কমেন্টস গুলো দেখে। না, এরা হচ্ছে একটা মানে কমেন্টস করার একটা মাধ্যম, ফেসবুক টুইটারের মাধ্যমে করা যায়, ওইরকম একটা মাধ্যমে যেহেতু এই সাইডে ওদের প্লাগিং ফিট করা আছে, এই জন্য ওদের মাধ্যমে কমেন্টস করা যাবে। সো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সাইট ওদের মাধ্যমে করা যাবে। এই 1000 ওদের অ্যাপ্রুভ, দেয় না অ্যাপ্রুভ। 1000 গুলো কমেন্টস কিন্তু আল্লাহ সিলেক্ট করেন, এবার নিচে একটা কি চাপ দেয়া কন্ট্রোল ডি দেন, সবাই পাবে। মানে নিচে একটা দিয়ে কন্ট্রোল দিয়ে দিলে সবগুলো হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি দেখেন ট্রাই করেন। থাক, বুঝতে পারছি, পরে দেখো এটা। দেখ, তাহলে এগুলোই। আর সবাই অবশ্যই কাজটা করে ইভেন্টে আনতে হবে। যদি কাজ না করেন তাহলে কিন্তু আমি কি করাচ্ছি বা আপনারা কতটুকু বুঝতেছেন সেটা আমি নিজে বুঝতে পারবো না। সো সবচেয়ে যে ইম্পর্টেন্ট এই গোলাপ কমেন্টস আমার মনে হচ্ছে বলেন, ফার্স্ট সার্চ টেকনিক, হ্যাঁ, সাইট খুঁজে পাওয়াটা একটা ব্যাপার। কারণ সাইট যদি খুঁজে না পান আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সো এই জন্য টেকনিকটা আমি ভালোভাবে প্র্যাকটিক্যাল দেখাইলাম। আরও কি টেকনিকের কোনো সমস্যা আছে কারো? সার্চ সার্চ টেকনিকে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনি যদি বলছেন আমি দেখাচ্ছি, দেখেন আমি এই সার্চটা ঠিক নিলাম না, ঠিক সেমভাবে আমি এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছিল কোনটা, হেলথ ইন্স্যুরেন্স। আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আর একটা করবেন। এটা তো আমাদের মূল মূল কিওয়ার্ড, হ্যাঁ। এরপরে কোনটা বসাবেন? দেন কি ক্লিক আসতেছে না ভাই? আসতেছে 10। এটা তো আমরা প্রমাণিত ভাই, আমরা প্রমাণিত হওয়ার পরেই এই টেকনিকগুলো আপনাদেরকে দিচ্ছি। সেটা আপনারা ভালো না বুঝতে পারছেন? এখন ডিপেন্ড করবে আপনার এই ওয়ার্ডটা, এই যে আগে যে ওয়ার্ডগুলো বসাচ্ছেন সেই ওয়ার্ডটা আপনার সাইটের সাথে কতটুকু ম্যাচিং। বুঝতে পারছেন? এখন যদি আপনি এই হেলথ না দিয়ে শুধু ইন্স্যুরেন্স দিতেন তাহলে কিন্তু বিমা কোম্পানিগুলো চলে আসতো। বুঝতে পেরেছেন? সো হেলথ শব্দ যেহেতু আছে, হেলথ রিলেটেড যেই ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলোই আসবে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? এই দেখেন ডিসকুইজ থেকে এটা আসছে, এটা ভেরিফাই করে দিই নাকি? তো অনেকে ভেরিফাই করতে চায় না না, ডিসকুইজ থেকে আমি অ্যাকাউন্ট করলাম না, হ্যাঁ, এখন আমার ডিসকুইজও কিন্তু একটা কি অ্যাকাউন্ট হয়ে গেছে। সো এখন আমরা কী করতে পারবো, ডিসকুইজ থেকে ঠিক সেমভাবে আপনারা এটা করে নেবেন বাসায় আপনাদের মেল থেকে। দ্যাটস ইট, একবার করলেই হবে, তারপর দেখবেন শুধু মানে হচ্ছে তো হচ্ছে, আর কোনো কষ্ট নাই। সো এই পর্যন্ত রাখি, আরও দেখাবো। আগে দেখাতে হবে, কমেন্টস আরও দেখাতে হবে। আচ্ছা, গতকাল ক্লাসটা আমি আপনাকে আমি হালকা একটু দিব, কিন্তু ভিডিওটা অফ করে দিতে হবে কারণ তারা তো ক্লাসটা করছে। ইনশাল্লাহ বুঝবেন ভাই। ওয়েবসাইট লিস্ট ওটা কি আপনারা দিয়েছিলেন? জি হ্যাঁ, ওটা তো আমাদের এক্সেল ফাইল, কীভাবে রিপোর্ট সাজাবেন এই জন্য রেখে দিয়েছি ওটা।